আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাথস কুষ্টিয়ার ৩৯তম ব্যাচের উদ্যোগে এক বিশাল ক্লাস পার্টির আয়োজন করা হয়। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটালের সম্মানিত আরএমও ডাক্তার হোসেন ইমাম স্যার। আরও উপস্থিত ছিলেন আমাদের সম্মানীয় টিউটর জনাব মনিরুল ইসলাম স্যার এবং আরও উপস্থিত ছিলেন ডাক্তার উম্মে আজিজা ওয়াহিদ নন্দিনী ম্যাম। সাথে আমাদের বাকি টিউটর এবং লেকচারারদেরও ইনভাইট করা হয়েছিল। হয়তোবা তাদের ব্যস্ততার কারণে আমাদের মাঝে উপস্থিত হতে পারিনি, কিন্তু আমরা আমাদের সেই শিক্ষকদের অনেক মিস করেছি। তো যাই হোক, চলুন শুরু করি আমাদের প্রোগ্রাম। আমাদের প্রোগ্রামের শুরুতেই ডাক্তার উম্মে আজিজা ওয়াহিদ নন্দিনী ম্যাম এসে উপস্থিত হয় এবং ম্যাম আমাদের জন্য তার নিজ হাতে বানিয়ে ক্রিসপি চিকেন এনেছিল। খাবার সকলের হাতে পৌঁছে দেওয়ার পর আমরা শুনবো সেই খাবারের টেস্টটা কেমন ছিল। চলুন শোনা যাক। কেমন হয়েছে কেমন লাগছে? ক্যামেরাটা আরেকজনের হাতে ধরিয়ে দিয়ে আমিও টেস্ট করলাম ম্যামের হাতের রান্না, আসলেই সুন্দর। টেস্ট করে রিভিউ দে। বলো কেমন লাগছে? হ্যাঁ বলো কেমন লাগছে? অসংখ্য ধন্যবাদ ম্যামকে আমাদের জন্য এত সুন্দর করে রান্না করে নিয়ে আসার জন্য। আমাদের অনুষ্ঠানের শুরুতেই সর্বপ্রথমে কোরআন থেকে তেলাওয়াত করে বন্ধু হাফিজুর রহমান হাফিজ। তারপর ওই পাঠ করা হয় হিন্দু ধর্ম থেকে গীতা এবং ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ভাষণ। এবং আমরা শিক্ষার্থীরা শিক্ষকদের কাছে কোনো ভুল ত্রুটি করে থাকলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে আমাদের মাঝে বক্তব্য রাখেন আমাদের সম্মানিত টিউটর জনাব মনিরুল ইসলাম স্যার। সেই প্রথম ক্লাসে বলেছিলাম যে তরুলতা সহজেই তরুলতা, প্রাণপণ চেষ্টায় তবে মানুষ। তোমাদেরকে আমার বলা যে তোমরা যে শিক্ষায় এসছো এটা সাধারণ কোনো শিক্ষা না, এটা একটা পেশাগত প্রশিক্ষণ। যদি তোমার মনে হয় যে এই পেশাটা আমার কাছে ভালো লাগছে না, এটা করে আমি কি করব, কি হবে আমার, তাহলে বলবো এখনই ছেড়ে দাও। পরবর্তীতে বক্তব্য রাখেন ডাক্তার নন্দিনী ম্যাম। আর এই যে ক্লাস নেওয়ার সময় অনেক 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 খারাপ ব্যবহার করছি, অনেক কষ্ট দিচ্ছি হয়তো, তার জন্য সরি। আর যেটা করছি তোমাদের ভালোর জন্য, ঠিক আছে? তোমরা যাতে ভালো করো, আর ইনশাল্লাহ তোমরা ভালো করবা। আর ইনশাল্লাহ যেভাবে পড়ানো হয়েছে যেভাবে যদি সত্যিকারের পড়ো তাহলে কারো কেউ কোথাও আটকাবো, ঠিক আছে? ইনশাল্লাহ সবাই ভালো হবে। ম্যাম আসার পরে আশা করি কিছু অন্তত শিখতে পেরেছি আমরা। ম্যামকে অসংখ্য ধন্যবাদ। আমরা আগামীতেও ম্যামের ক্লাস প্রত্যাশা করছি। পরবর্তীতে দিক নির্দেশনামূলক বক্তব্য নিয়ে আসে সম্মানিত ডাক্তার হোসেন ইমাম স্যার। মানে অ্যানাটমি কিন্তু অ্যানাটমি পড়ে যেতে হবে, আর ফিজিক্যালি দিয়ে অ্যানাটমি পড়ার দরকার নাই। এটা একটা মজা, কিন্তু এটা সুবিধাও আছে, ঠিক আছে? যেহেতু পার্ট দুইটা হয়ে গেছে, আগে তো সব পড়ে যেতে হইতো। হ্যাঁ, এই অর্থে একটা মজা আর কি, পড়াটা কম মনে হবে। যে নন্দিনও বলে দিবে অল্প পড়ে বেশি মনে রাখতে হবে, বেশি হাবা জাবা পড়ে ভুলে যাওয়া এইসব হবে না, ঠিক আছে? আর কিছু কমন জিনিস মনে রাখতে হবে। ওই আমি সবসময় বলি, গরু রচনা পড়েছো, নদী রচনা আসছে, কোনো ব্যাপার না। গরুকে টেনে নদীতে নিতে হবে, তারপরে গরু সম্বন্ধে বর্ণনা করতে হবে। খাতায় অনেক কিছু লিখে ধুয়ে আসতে হবে, একেবারে খাতা খালি ধুয়ে আসা যাবে না। তোমরা সবাই পাস করবে, আমি জানি, তোমাদের পড়াইছি, ঠিক আছে? পাস করে দেবো ইনশাল্লাহ। তারপরেও ছোটোখাটো কোনো ঝামেলা হলে সেটা আমরা সবাই মিলে দেখবো ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। বক্তব্য শেষ হতে না হতে আবার চলে আসে আইসক্রিম, আর সকল স্টুডেন্টদের আইসক্রিম খাইয়েছিল আমাদের ম্যাম ডাক্তার উম্মে আজিজ ওয়াহিদা নন্দিনী ম্যাম। ম্যামকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অতিষ্ঠ গরমের মধ্যে আমাদের প্রাণটা ঠান্ডা করে দেওয়ার জন্য। তো পরবর্তীতে আমরা ম্যামের সাথে কয়েকটা ছবি তুলি। সকলের গ্রুপ ওয়াইজ ছবি তোলা শেষ হলেই আমরা ম্যামের সাথে একটা কেক কাটি। তো চলুন কেক কাটার মুহূর্তটা একসাথে উপভোগ করি। সকলে মিলে এনজয় করতে করতে ম্যামের সাথে কেক কাটা শেষে কেক তো আমাদের খাইতে হবে। সেই কেক কাটার জন্য গুরু দায়িত্ব দিয়ে দিলাম রিফাতকে। রিফাত সকলের জন্য পিস পিস করে ভাগ করবে এবং সেটা আমরা খাবো।
এদিকে আবার সাইফুল্লাহ স্বামী কেক খেয়ে তার সাদা দাঁতকে নীল করে ফেলেছে। অপর পাশ দিয়ে আমি আমার হাতটা বাড়িয়ে দিলাম এবং আমি আমার ভাগের কেকটি নিয়ে নিলাম। এবার আমার কেকটিও টেস্ট করে দেখব কেমন লাগে, আর এদিক ওদিক ঘুরিয়ে একটা ভিডিও নিয়ে নিলাম। কেক ভাগ করার দায়িত্বে যারা রয়েছে তারা সকলের হাতে হাতে কেক পৌঁছে দিল এবং ছেলে মেয়ে উভয়েই সকলেই কেক পেয়ে অনেকে উচ্ছ্বসিত। সবাই যে যার মতো খাওয়া শুরু করে দিয়েছে। আমাদের পুরো আয়োজন জুড়েই শুধু মনে হচ্ছে খাওয়া আর খাওয়া। আমরা কয়েক ধাপে খেয়েছিলাম, তো আবার দেখেন আবার খাবারের প্যাকেট চলে এসেছে। তো আমরা সকলের হাতে হাতে খাবারের প্যাকেট পৌঁছে দিলাম। এটা আমাদের ছাত্রদের পক্ষ থেকেই খাবার ছিল। তো সকলের হাতে হাতে খাবার পৌঁছে দেওয়ার পরেই আমার প্যাকেটটা নিয়েও আমি এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে একটা ভিডিও করে নিলাম। একদিকে সবাই খাওয়া দাওয়াতে ব্যস্ত আর অন্যদিকে আমি ভিডিও করাতে ব্যস্ত। তো যাই হোক, সবার খাওয়া দাওয়া, ভিডিও, ছবি সব কিছু শেষে দিকে খাবার কেমন হলো, কেমন লাগছে? সেরা ছিল, সেরা ম্যামকে ধন্যবাদ। আয়োজনটা কেমন লাগলো? খুব ভালো, সব মিলিয়ে আজকের আয়োজন কেমন লাগলো? মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খুব মোটামুটি ভালো হয়েছে, বাজেট অনুযায়ী ঠিক আছে, সিম্পলের মধ্যে গর্জিয়াস। এদিকে আবার আমার কোনো এক বান্ধবীর ছেলে 2টা পানির বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। আমি তার কাছে একটা বোতল চাইতেই সে একদম টানা দৌড় দিল। তো যাই হোক, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা ম্যামের সাথে এবং আমরা স্টুডেন্টরা সকলে মিলে কয়েকটা গ্রুপ ফটো এবং সিঙ্গেল ফটো তুলি। তো চলুন জেনে নেওয়া যাক আজকের এই প্রোগ্রামে সব কিছু আমাদের ম্যামের কাছে কেমন লেগেছে। ম্যাম, আজকে সব মিলিয়ে আমাদের প্রোগ্রামটা আপনার কেমন লাগলো? খুবই ভালো হয়েছে। আমি তো আশাই করিনি যে তোমরা এত কিছুর আয়োজন করবা, এত কিছু করবো। থ্যাংক ইউ ম্যাম। ধন্যবাদ জানাতেই হয় আমাদের ব্যাচমেটদের এত সুন্দর একটা আয়োজন করার জন্য, এবং আমি বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের প্রাণপ্রিয় ম্যাম ডাক্তার নন্দিনী ম্যামকে। তিনি আমাদের জন্য নিজ হাতে ক্রিস্পি চিকেন এবং আইসক্রিম নিয়ে এসেছিল। সত্যি কথা বলতে যেটা আমাদের কাছে ছিল আনএক্সপেক্টেবল। তো যাই হোক, সব মিলিয়ে অনুষ্ঠানটি সুন্দর হয়েছিল। সর্বোপরি সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সফলতার সহিত সফলকাম হতে পারি, এবং আপনাদের জন্য আমি দোয়া করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।